হ্যালো ভিয়াস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই ভিলেজ লাইফ মাই স্টোরি। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে এক উপকারী তেল, যে তেল ব্যবহার করলে আপনাদের চুল হবে লম্বা, সিল্ক এবং 100% গ্যারান্টি থাকবে চুল পড়বে না। আমি 4 বছর যাবৎ ব্যবহার করে অনেক গুণাগুণ পেয়েছি। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই সুফল পাবেন। তো এই তেলটা কিভাবে আমি বানাচ্ছি দেখেন। প্রথমে একটা প্যান দিয়ে দিয়েছি চুলার উপর, তারপরে প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। যে যেটা ব্যবহার করেন দিতে পারেন, সমস্যা নেই। তারপর সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কালো জিরা, তারপর 1 মুঠো মেথি দানা, তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন আর থেতো করা আমলকি। তো আস্তে আস্তে উপকরণগুলো তেলে ভাজা ভাজা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা কুচানো। আপনারা তেলের পরিমাপ বুঝে জিনিসগুলো ব্যবহার করবেন, যত বেশি তেল তত বেশি জিনিসগুলো দেবেন। তো অ্যালোভেরা দেওয়ার পরে আমি দিয়ে দেব আরও কিছু উপকরণ। তারপর দিয়ে দিলাম গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাও তেলের আন্দাজ বুঝেই দেবেন। তারপরে আমি দিয়ে দেব কিছু গাছন্ত ঔষধ, যেটা আপনার হাতের নাগালেই থাকে, এগুলো কিনতে হয় না। যেমন পেয়ারার কচি পাতা, তারপর মেহেদি পাতা, তারপরে নিম পাতা, এবার দিয়ে দিব কিছু জবা ফুল আর জবা ফুলের পাতা। জবা ফুলগুলো শুকিয়ে গেছে, আমি 2 দিন আগে এনে রেখেছিলাম, পাতাগুলোও শুকিয়ে গেছে। তারপরও সমস্যা নেই এগুলা। তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো কিশোর। কালো কিশোর যেমন কালো জিরার মতো খেতে খামারে হয়ে থাকে গাছগুলো, সেগুলো হচ্ছে কালো কিশোর। সেই কালো কিশোর গাছের লতা পাতা, ডগা এবং আপনারা গোড়া সহই নেবেন। নিয়ে ভালো করে ভাজতে থাকবেন তেলের মধ্যে। যখন দেখবেন একটু মুচমুচে হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এখন তেলটা হয়ে গেছে। তো অনেকটা সময়ে আপনাকে তেলটা জাল দিতে হবে, অনেক বলক উঠবে, তারপরে সব উপকরণগুলো মচমচে হয়ে যাবে, তখনই ভাজাটা শেষ হবে। তো আমার তেলগুলো অনেকটা বলক উঠেছে এবং মশলাগুলোও মচমচে হয়ে আসছে। আমি এখন তেলের কড়াইটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার ঠান্ডা করার পরে নিয়ে আসলাম, এসে একটি চাকনার উপর সেঁকে নেব, যাতে তেলের মধ্যে কোনো মশলার কিছু না থাকে। তারপর আমি চাকনার মধ্যে ঢেলে নিছি ঠান্ডা অবস্থায়। ঢেলে নেওয়া শেষ হলে আমি তেলগুলো একটি বোতলের মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে এই তেলগুলো আপনারা 6 থেকে 8 মাস বা তারও উপরে ব্যবহার করতে পারবেন, কারণ এই তেল জাল দেওয়া যেহেতু, এটা নষ্ট হবে না। আপনারা দীর্ঘদিন ধরে এই তেলটা ব্যবহার করতে পারবেন, অবশ্যই উপকারিতা পাবেন, কারণ আমি 4 বছর যাবৎ ব্যবহার করছি, অনেক উপকার পেয়েছি। তেলে তেমন খরচ নেই, শুধু অ্যালোভেরা, আমলকি, তারপর মেথি দানা আর কালো জিরা, এগুলাই শুধু কিনতে হয়। আর তেলটা আর বাকি উপকরণগুলো সব খেতে খামারেই পাওয়া যায়। আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখবেন এবং ব্যবহার করবেন, দেখবেন অনেক উপকার পাবেন।
তো আমি তেলগুলো ভালোভাবে বোতলে উঠিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সামনে আরও কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সকলের নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ। একটি ঠোসের মাধ্যমে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি কিউট তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারবেন। আমি আবার তেলগুলো কিউট তেলের বোতলেই ঢেলে নিচ্ছি। জাল দিলে এই তেলটা খুব বেশি কমে না, খুব কমলে 25 থেকে 50 গ্রাম এতখানি কমে। তেলের ওজনটা প্রায় ঠিকঠাকই থাকে, খুব বেশি তেল কমে যায় না জাল দেওয়ার কারণে। দেখুন আমার তেলটা কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।